আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় দেশবাসী, বিশেষ করে আমার মুসলিম ভাতৃবৃন্দ, আমাদের বসিরহাট পশ্চিম ডন্ডিরহাট আম্মাজান আয়েশা সিদ্দিকা বালিকা এতিমখানা মাদ্রাসার পক্ষ থেকে আমি মোহাম্মদ আব্দুল আজিজ আপনাদের কাছে একটা দাওয়াতপত্র নিয়ে এসেছি। সেটি হলো আমাদের বসিরহাট পশ্চিম ডন্ডিরহাট আম্মাজান আয়েশা সিদ্দিকা বালিকা এতিমখানা মাদ্রাসায় আগামী 12-13 ফেব্রুয়ারি, 29-30 মাঘ এই মাদ্রাসার পবিত্র ইসালের সওয়াব মহান ইসালের সওয়াব মাহফিল অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। তো সেই হিসাবে আপনাদের সকলকেই বিশেষভাবে আহ্বান করছি, আপনারা সকলেই আগামী 12-13 ফেব্রুয়ারি বাংলা 29-30 মাঘ আপনারা আমাদের এই প্রতিষ্ঠানে আম্মাজান আয়েশা সিদ্দিকা বালিকা এতিমখানা মাদ্রাসায় সকলেই ইনশাল্লাহ আসবেন। বিশেষ করে যারা দিনপ্রেমী, শিক্ষাপ্রেমী ভাই বন্ধু, আপনারা সকলেই আসবেন। সেই সাথে সাথে সিলসিলার মহাব্বতের মানুষ ফুরফুরা শরীফ মোজাদ্দেদে জামান আলা হজরত দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহের মতাদর্শের উপরে এই প্রতিষ্ঠান পরিচালিত হয়। আপনারা সকলেই অবগত আছেন। সেই হিসাবে আপনারা আসুন এবং সেই সাথে সাথে আমার আব্বাজান জনাব মরহুম মাওলানা মুফতি শহীদুল ইসলাম সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহের যারা ভক্ত মহাব্বতের মানুষ, এলাকার মানুষ যারা আছেন, শিক্ষাপ্রেমী, দিনপ্রেমী, এতিম গরিব প্রেমী যারা আছেন, যারা কিছু সমাজের জন্য, শিক্ষার জন্য যাদের নিবেদিত প্রাণ, আপনারা সকলের কাছে বিনীত আহ্বান করছি। আপনাদের সকলকেই খাস করে দাওয়াত দেওয়া হচ্ছে, আপনারা সকলে অবশ্যই আসবেন। আমাদের এই শিক্ষা আন্দোলন, শিক্ষা মিশন যাতে আমরা আরও এগিয়ে নিয়ে যেতে পারি, বিশেষ করে এটা হলো মহিলা শিক্ষা প্রতিষ্ঠান। আপনারা সকলেই কম বেশি অবগত আছেন, যাতে আমরা আরও বিশেষভাবে এই শিক্ষা আন্দোলন, কারণ আজকে আমাদের সমাজে, বিশেষ করে মুসলিম সমাজে শিক্ষায় কিন্তু আমরা অনেকটা পিছিয়ে যাচ্ছি। তাই আমি মানি আর নাই মানি, এটাই কিন্তু বাস্তব। আপনারা একটু খেয়াল করে, একটু অ্যানালিসিস করে, একটু সার্ভে করে দেখুন যে আমাদের ঘরের সন্তানেরা উপযুক্ত লেখাপড়ায়, উপযুক্ত শিক্ষায় শিক্ষিত ছেলেরা, যুবক ভাইয়েরা, বোনেরা কতটা এগিয়ে, অনেক তলানিতে ঠেকে গিয়েছে। 100 যদি যুবক যুবতী থাকে, তার ভিতরে উপযুক্ত লেখাপড়া খুব কম, খুব বেশি হলে 5 জন, আর 95 জন 7-8 খুব জোর মাধ্যমিক এই পর্যন্ত পড়েই ব্যাস শেষ। তারপরে যে আরও প্রচুর পরিমাণে পড়াশুনোর ব্যাপার স্যাপার আছে, উচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়ার যে একটা ব্যাপার আছে, কিন্তু আমাদের সমাজে বর্তমানে টাকাই হলে সব যথেষ্ট। আমরা মনে করি আমরা মুসলমান, টাকা আয় করতে পারলে, ইনকাম করতে পারলে কেল্লা ফতে, কারণ টাকায় আমাদের কাছে এখন সব কিছু হয়ে গিয়েছে। শিক্ষার মান, শিক্ষার মর্যাদা আমাদের কাছে অনেক কমে গিয়েছে, কারণ আমাদের সমাজের চাবিকাঠি, আমাদের সমাজের লিডার এখন টাকাওয়ালারাই হয়েছে। আর যারা অল্প কয়েকজন শিক্ষিত, তারা সব পিছনে সব এখনও পিছন পড়ে গিয়েছে। এই জন্য আমাদের কাছে টাকার গুরুত্ব বেশি, অথচ শিক্ষাই হলো জাতির মেরুদণ্ড। আমাদের প্রিয় নবী হুজুর পুরনুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষার ব্যাপারে যে কতটা গুরুত্বপূর্ণ কথা বলে গিয়েছেন,
এ ব্যাপারে আমাদের কোনো রকমের কোনো ভ্রুক্ষেপ নেই। কত বড় দামি কথা, আমরা নবী প্রেমিক, নবীর মহাব্বতের দাবিদার করি, অথচ নবী পাকের কথা তার অনুকরণ আমাদের ভিতরে নেই। আমাদের ভিতরে হলো টাকার দরকার। আমাদের হলো টাকা হলে নেতৃত্ব পাওয়া যাবে, টাকা হলে সব কিছুই বাবু বাবু করবে, সাজসার করবে। টাকায় এখন সাজসার হয়ে যাচ্ছে। শিক্ষিত লোকেরাও টাকাওয়ালাদের কাছে আজকে কাবু হয়ে যাচ্ছে। এই জন্যে শিক্ষার মর্যাদা অনেকাংশে কমে গিয়েছে আমাদের। কারণ শিক্ষা যে কত বড় একটা জিনিস, আমরা সেই জিনিসটা সমাজের বুকে আমরা প্রতিষ্ঠিত করতে পারি না। এটা হলো আমাদের ব্যর্থতা। আমি হয়তো সেভাবে সাজিয়ে গুছিয়ে এই ভিডিওতে দিতে পারছি না, কিন্তু এটা হলো আমার আক্ষেপ। কারণ আমাদের এলাকার টাকাওয়ালাদের কাছে আমাদের চাবিকাঠি, লিডারি, পাওয়ার, নেতৃত্ব তাদের কাছে চলে গিয়েছে। শিক্ষা একেবারে পিছন ঘুরঘুর করছে, পেছনে পড়ে গিয়েছে। এই জন্য আমাদের ঘরের সন্তানেরা আর শিক্ষিত হতে চাচ্ছে না, উপযুক্ত লেখাপড়া তারা শিখতে চাইছে না। অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেছেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমি ওয়া মুসলিমাত। তোমরা তোমাদের প্রত্যেক নরনারীর অপরিহার্য কর্তব্য এবং দায়িত্ব হলো এলেম অর্জন করা, জ্ঞান অর্জন করা, লেখাপড়া শেখা। এটা ফরজ করে দিয়েছে, অপরিহার্য করে দিয়েছে আমাদের নবী। অথচ আমরা সেই লেখাপড়ার দিকে আমাদের কোনো রকমের কোনো খেয়াল নেই। আমাদের দরকার শুধু টাকা। কারণ আমরা জেনে গিয়েছি টাকা হলে সব হয়ে যাবে। আরও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, তলাবুল ইলমি উতলুবুল ইলমা ওয়ালাউ কানা বিসসিন। তোমাদের যদি লেখাপড়া শেখার জন্য, জ্ঞান অর্জন করার জন্য যদি চীন দেশেও যেতে হয়, তারপরেও সেখানে যেয়েও তোমরা লেখাপড়া অর্জন করো। আরও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, তলাবুল ইলমি উতলুবুল ইলমা মিনাল মাহাদি ইলাল লাহাদ। তোমরা শৈশব থেকে মৃত্যু পর্যন্ত, মায়ের কোল থেকে কবরের কোল পর্যন্ত তোমরা লেখাপড়া অর্জন করো। এত সুন্দর সুন্দর বাণী আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সোনার জবানে, পবিত্র জবানে বর্ণনা করে গিয়েছেন। অথচ আমাদের সমাজের, আমাদের এলাকার, বিশেষ করে আমাদের মুসলিম সমাজ কমিউনিটি ভেতরে শিক্ষার সেরকম কোনো আন্দোলন নেই, যার জন্যে দিনের পর দিন এত ওয়াজ নসিহত, মসজিদ, মাদ্রাসা, খানকা এত কিছু হওয়ার পরেও সুদ বন্ধ হচ্ছে না, ঘুষ বন্ধ হচ্ছে না, জেনা ব্যভিচারী বন্ধ হচ্ছে না, হারামি কাজ, চিটিংবাজি, বাটপারি, কোনো কিছুই, অন্যায় অপরাধ কিন্তু বন্ধ হচ্ছে না। দিনের পর দিন বেড়েই যাচ্ছে। অথচ মসজিদ তালার পর তালা হচ্ছে, মাদ্রাসা বাড়ছে, খানকা বাড়ছে, সব কিছুই বেড়ে যাচ্ছে, কিন্তু অন্যায় অপরাধ কিন্তু কমছে না। কারণ হলো আমাদের ভিতরে উপযুক্ত শিক্ষা নেই, আমাদের সমাজে শিক্ষা নেই। আর যা দু একজন লেখাপড়া শিখছে উন্নত মানের, তাদের ভিতরে লেখাপড়া শিখে, এমন জায়গার থেকে তারা লেখাপড়া শিখে বিভিন্ন ডিগ্রি তারা অর্জন করছে, কিন্তু তাদের ভিতরে দিন, ইসলাম, আল্লাহ ভীরুতা, খোদা ভীরুতা, নবীর মহাব্বত, সুন্নাত তাদের ভিতরে নেই। আপনি দেখান একটা বিএ এমএ পাস ছেলে, আমাদের এলাকার একটা ছেলে যে এমএ পাস করেছে এবং 5 ওয়াক্ত নামাজ পড়ে, কটা ছেলে এমএ পাস করেছে? শতকরা হয়তো 2টো ছেলে যদি এমএ পাস করে থাকে, তাদের ভেতরে নামাজ নেই, কালাম নেই, দিন নেই, ইসলাম নেই। এই তো আমাদের অবস্থা, যার কারণে আজকে আমাদের সমাজে টাকাওয়ালাদের কাছে সব কিছু চাবিকাঠি, নেতৃত্ব চলে গিয়েছে। এই জন্যে আমাদের শিক্ষার মান আমাদের কাছে কমে গিয়েছে। যাই হোক, আপনারা যারা জ্ঞানী মানুষ, বিচক্ষণ মানুষ, আমি সেভাবে হয়তো বুঝিয়ে সেভাবে সাজিয়ে গুছিয়ে বলতে পারিনি। তবে বিষয়টা নিয়ে ভাববার বিষয় আছে। যারা আজকে গলাবাজারি করে বিভিন্নভাবে কথা বলে, নেতৃত্ব দেয়, তাদের দেখবেন, বা অজনসিহাত করে এক শ্রেণীর আলেম ওলামা বিরাট ওয়াজ করে, অজনসিহাত করে, ইমাম সাহেব বিরাট মসজিদের বড় ইমাম, বিরাট কিছু, কিন্তু তাদের মুখে দেখবেন অন্যায়ের বিরুদ্ধে কোনো রকমের প্রতিবাদ নেই। ওই শুধু কেচ্ছা কাহিনী, ফজিলত, এই রকম ধরনের গল্প গুজব করে সুর দিয়ে মাতিয়ে বেরিয়ে যাচ্ছে।
সমাজ যেভাবে অন্ধকারেই থেকে যাচ্ছে, কিন্তু সমাজকে যে অন্ধকার থেকে তুলে আনার যে একটা বিষয়, মানুষ যে জাহান্নামের দিকে চলে যাচ্ছে, অন্যায় অপকর্মের দিকে চলে যাচ্ছে, তাদের কোনো ভুরুক্ষেপ নেই। তাদের দাওয়াতটা ঠিক থাকলে হলো, তাদের সমাজের কাছে বাহা কুড়াতে পারলেই হলো, তাদের ইমামতিটা বজায় থাকলেই হলো, ব্যাস এই পর্যন্ত যথেষ্ট। সমাজ দেশ রসাতলে যাক, তাদের কোনো যায় আসে না। তাদের পেট পকেট ঠিক থাকলেই ব্যাস, আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ। এই রকমের ধরনের এখন চলছে সব কিছুই। তো অন্যায় প্রতিহত করার মতো, প্রতিবাদ করার মতো এরকম মানসিকতা, মন মানসিকতা এখন গড়ে হাঁটু জল। সব শিক্ষা না থাকার দরুন এবং শিক্ষিত লোকের উপরেই ভার না থাকার দরুন গ্রামের রাজনৈতিকভাবে আর গ্রামের সামাজিক দায়িত্ব শিক্ষিত দিনদার মোমেন মুসলমানদের হাতে না থাকার দরুন আজকে কিন্তু এই করুণ দশা, আজকে কিন্তু এই করুণ পরিস্থিতি। আগামী দিন আল্লাহ না করুক কি যে আরও কয়েক বছর পরে, এখান থেকে 2-10 বছর আগে আপনারা দেখবেন ঘরে ঘরে একটা শিক্ষিত মানুষ ছিল, ঘরে ঘরে আল্লাহওয়ালা, সকালবেলা তাদের বাড়ির পাশ দিয়ে গেলে কোরআন তেলাওয়াত শোনা যেত। অনেক মানুষ ছিল, তারা নামাজি ছিল, দিনদার এবং উচ্চশিক্ষিত তারা ছিল, তারা চাকরি বাকরি করেছেন অনেকে। এখান থেকে 15-20 বছর আগে আমি যতটুকু অল্প বয়সে দেখেছি। কিন্তু বর্তমানে এত উন্নত, এত চরম বিজ্ঞানের যুগেও আজকে মুসলমানদের ঘরে শিক্ষার হার অনেকটা কমে যাচ্ছে। তাই আমার এই অন্তর থেকে আমি আবেগের সাথে একটি কথা এখানে তুলে ধরেছি। ভুল ত্রুটি হলে নিজেদের সন্তান, নিজেদের ভাই বন্ধু হিসাবে ক্ষমা করবেন। এবং বিষয়টা আমি যেটা বলতে চেয়েছি আপনারা অনেকটা বুঝেছেন, আলহামদুলিল্লাহ। আপনারা বিষয়টা নিয়ে সকলেই নিজ নিজ জায়গা থেকে একটু ভাববেন, যাতে আমাদের সমাজ, আমাদের যারা অধীনস্থ এবং আমাদের পরবর্তী প্রজন্ম, তারা যাতে উপযুক্ত শিক্ষায় শিক্ষিত হতে পারে, তার দিকে সবাই একটু খেয়াল রাখবেন। কারণ শিক্ষাই হলো জাতির মেরুদণ্ড। যে জাতির ভেতরে শিক্ষা থাকবে না, তারা ছন্ন ছাড়া, তাদের দিয়ে কোনো কিছুই হবে না। তারা সব কিছুই ওলটপালট করে ফেলবে, সমাজ, দিন, ইসলাম সব কিছুই তাদের ওলটপালট হয়ে যাবে। যাই হোক, আপনারা সকলেই আমার জন্য দোয়া করবেন। আর আমাদের মাদ্রাসা আম্মা জান আয়েশা সিদ্দিকা বালিকা এতিমখানা বসিরহাট, পশ্চিম ডন্ডিরহাট, আগামী 12-13 ফেব্রুয়ারি এবং 29-30 মাঘ পবিত্র ইসালের সবে সকলকে আসার জন্য বিশেষভাবে মাদ্রাসার পক্ষ থেকে দাওয়াত দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।